নমস্কার, আমাদের চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের দিন শিটংয়ের কিছু অফবিট সাইট সিনের ভিডিও আমরা দিয়েছিলাম। আজকে চলে এসেছি শিটংয়ের আরও কিছু সাইট সিন নিয়ে। আজকের গল্প শুরু করব অহলদারা থেকে। অহলদারার পথে রওনা দিলাম আমরা। অহলদারা ভিউ পয়েন্টে যাওয়ার পথে রাস্তার দুদিকে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে সিনকোনা গাছ, যার ছাল থেকে কুইনাইন তৈরি হয়। এই সিনকোনার প্রচুর প্ল্যান্টেশন করা হয়েছে অহলদারা ভিউ পয়েন্টে। গাড়ি যেখানে নামিয়ে দিল সেখান থেকে কিছুটা পথ ওপরে উঠলেই এই অহলদারা ভিউ পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। অহলদারা ভিউ পয়েন্টের বৈশিষ্ট্য হলো এখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। শিটংয়ের শিল্প পাহাড়ে অবস্থিত এই অহলদারা ভিউ পয়েন্ট থেকে সামনে যেমন আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন, ওয়েদার সেরকম ক্লিয়ার থাকলে আপনারা নিজে তিস্তা নদী, শিলিগুড়ি শহর থেকে শুরু করে আরও নানান জিনিস দেখতে পাবেন। কিন্তু আমরা খুব অল্প সময়েই ওয়েদারটা এরকম ক্লিয়ার পেয়েছিলাম। তারপর আস্তে আস্তে চারিদিকটা কিন্তু মেঘে ঢেকে এসেছিল। আর এখানকার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ন্যাচারাল টেগর ফেস। রবীন্দ্রনাথের মুখের আদলে একটি পাথর খণ্ড ওখানে রাখা হয়েছে, যেটি আপনারা দেখে বুঝতে পারবেন। এখন আমরা যেহেতু বর্ষাকালে এসেছিলাম, তার চারিদিকটা সবুজ গাছপালায় ঘিরে রয়েছে। অহলদারা ভিউ পয়েন্টে থাকার জন্য বেশ কিছু হোমস্টেও রয়েছে। এই হোমস্টের নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। এখান থেকে কিন্তু অসাধারণ সূর্যোদয় এবং সূর্যাস্ত আপনারা উপভোগ করতে পারবেন। অহলদারা দেখে তারপর আমরা চললাম যোগীঘাটের উদ্দেশ্যে। যোগীঘাট পৌঁছে প্রথমে আমরা দুপুরের খাওয়া সেরে নিয়েছিলাম। তারপর যোগীঘাট ব্রিজ আমরা দেখতে যাই। শিটংয়ের বাকি জায়গার ভিডিও আমাদের আগে দেখানো হয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আগের ভিডিওটিও দেখে নেবেন। এই হোমস্টে রেস্টুরেন্টেই আমরা দুপুরের খাওয়াটা সেরে নিয়েছিলাম। এবার আমরা যাব যোগীঘাট ব্রিজ দেখতে। এই যোগীঘাট ব্রিজ শিটং এবং মংপুর মধ্যে যোগাযোগের অন্যতম মূল পথ। এটি আগে যানবাহন চলাচলের উপযোগী ছিল না। 2015 সালের 18 এপ্রিল সাধারণ মানুষের জন্য এই যোগীঘাট ব্রিজ খুলে দেওয়া হয়। রিয়াং নদীর ওপর অবস্থিত এই যোগীঘাট ব্রিজ।
এদিকে আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটিই ছিল আগের ব্রিজ, যেটি ব্রিটিশ আমলে নির্মাণ করা হয়েছিল বলে থাকেন এখানকার স্থানীয় লোকেরা। এই ব্রিজ দিয়ে পায়ে হেঁটে যাতায়াত করা যেত, কিন্তু ভারী যানবাহন চলাচল করতে পারত না। তাই পরবর্তীকালে এই ব্রিজটি নির্মাণ করা হয় এবং এখন পর্যটকদের কাছে এটি একটা অন্যতম মূল আকর্ষণ হয়ে উঠেছে। খরস্রোতা নদীকে পেছনে ফেলে এবার আমাদের গাড়ি চলল লেপচা ওয়াটারফলসের উদ্দেশ্যে। আপার সিটংয়ে অবস্থিত অহলদারা ভিউ পয়েন্ট থেকে আমরা নেমে এসেছিলাম লোয়ার সিটংয়ে যোগীঘাটে। এই রাস্তার মাঝখানেই পড়বে আমাদের লেপচা ওয়াটারফলস। লেপচা ওয়াটারফলসে আপনাকে ট্রেক করে কিছু দূর যেতে হবে এবং এর জন্য আপনি পেয়ে যাবেন একজন গাইডকে এবং তাদের দিতে হবে মাথা পিছু 50 টাকা করে। লেপচা ওয়াটারফলস একটা অসাধারণ জায়গা। আপনারা যারা পারবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই স্পটটিতে যাওয়ার জন্য। আমরা মাঝপথ পর্যন্ত যেতে পেরেছিলাম যারা মেয়েরা ছিলাম তারা, কিন্তু আপনারা যদি ট্রেক করে পুরোটা যেতে পারেন তাহলে অবশ্যই যাবেন। আমাদের গ্রুপে যারা ছেলেরা ছিল তারা গেছিল, আমাদের যাওয়া সম্ভব হয়নি কারণ যেহেতু আমরা বর্ষার পরপর গেছিলাম, একে তো পাহাড়ে একটু স্লিপারি ছিল আর তারপরে বড় বড় অনেক পাথর ছিল যেগুলো হাইটগুলো অনেকটা উঁচু উঁচু, আমাদের পক্ষে যেতে একটু অসুবিধা হচ্ছিল। কিন্তু পরে যে ভিউটা ওখানে গেলে পাওয়া যাবে সেটা অসাধারণ। চলুন তাহলে দেখে নিই। এবার আমরা মংপুর রাস্তা ধরলাম, কিন্তু লেপচা ওয়াটারফলস দেখে ফিরতে ফিরতে আমাদের বেশ অনেকটা দেরি হয়ে গেছিল। মংপুর যে বিশেষ আকর্ষণ রবীন্দ্রনাথের বাড়ি বা রবীন্দ্র মিউজিয়াম, সেটি বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, তারপর আর সেখানে ট্যুরিস্টদের ঢুকতে দেওয়া হয় না, তাই আমরা সেটা দেখতে পারিনি। আপনারা যদি টাইম বের করতে পারেন তাহলে অবশ্যই মংপুর এই রবীন্দ্র মিউজিয়াম থেকে ঘুরে আসবেন। আমাদের সেদিনের পরবর্তী গন্তব্য ছিল দার্জিলিং, তাই মংপুকে পিছনে ফেলে আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমাদের এই শিটংয়ের সিরিজ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে আপনাদের কেমন লাগলো তা জানিয়ে দেবেন। আর সাথে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে অন্য কোনো একদিন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।